এটা হচ্ছে শুটকি পল্লী। শুটকি পল্লীতে ঢুকলাম, দেখা যাক কি কি দেখা যায় এখানে। চলো এই বেশ দিয়ে যাবো। এদিকে পানি দিছে কাদা, এদিকে এদিকে সমান। এটা হচ্ছে টোটাল শুটকি পল্লী, এর ভিতরে যাব। কুয়াকাটার এই শুটকি পল্লী দেখে অনেকটাই অবাক হলাম। অনেক বড় একটি জায়গা, অনেক বড় জায়গায় এই শুটকি শুকানো হয়। কিছু দূর যেতেই চোখে পড়লো কেমিক্যালের ব্যারেলগুলো। এই ব্যারেল থেকে কেমিক্যাল নিয়ে কেমিক্যাল মাখানো হয় এই মাছে। কেমন যেন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্যরকম ভেজালের সৃষ্টি। সত্যি কেমিক্যাল থেকে আমরা কত ভয় পাই, অথচ এই কেমিক্যাল আবার এখানে ব্যবহার করা হয়। যাই হোক, খারাপ দিক থেকে ভালো দিক আরও বেশি। ভালো দিক বেশি এই কারণে যে এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় এবং বাজারজাত করা হয়। এই শুটকি আমরা বিভিন্ন জায়গা থেকে, বাজার থেকে সংগ্রহ করি, আবার ওখান থেকেও সংগ্রহ করা যায়। এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে শুটকি প্রক্রিয়াজাত করা হয় এবং কিভাবে শুকানো হয়। এই শুটকিতে কেন আমরা খাওয়ার সময় বালির উপলব্ধি পাই। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য বালি, তার উপরেই মাচা নির্মাণ করে শুটকি রাখা হয়, আর এখানেই শুকানো হয় দিনের পর দিন। এরপর এই শুটকি সামনের বাজারে বিক্রি করা হয়। শুটকির মার্কেট এখানে কিন্তু কয়েকটা রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। এই শুটকির স্থানে অনেকেই ঘুরতে আসে, বিকালবেলা হোক সকালবেলা হোক, যখনই পায় তখনই ঘুরতে আসে এখানে। শুটকি পল্লীর যে শুটকি, এগুলো বারবারই বলছি, যেটা কক্সবাজারের শুটকি সেটা হচ্ছে দোকানে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু কুয়াকাটাতে আসলে পুরোটা যে শুটকি বাগান বলে যেটা, সেটার মধ্যে ঢুকে দেখা যায় যে বিভিন্ন ধরনের মাছ ঝুলিয়ে রাখা হয়েছে এখানে। বারবারই যেটা বলতেছে, এগুলো টিভিতে অনেকবার দেখা হয়েছে, বাট এভাবে শুটকির ভিতরে এসে, শুটকি মাছের যে পল্লী, সে পল্লীতে এসে এভাবে কখনো দেখা হয় না। সত্যি চারিদিকে বিভিন্ন ধরনের মাছ রাখা হয়েছে। এই যে এখানে যে বালি যেটা তৈরি হয়, কারণ এই সমুদ্রের মধ্যেই যে চরে যে বালি থাকে, এই বালি হয়তো বা শুকানো প্রক্রিয়ার ক্ষেত্রে এগুলো মানে এটাতে লেগে যায়, যার কারণে এই বালিগুলো শুটকি মাছের সাথে লেগে থাকে। তবে যে এখানে এই যে আমাদের দিকে এগুলোকে বলা হয় বাঁশপাতা যে মাছ, সে মাছ আছে। আবার বিভিন্ন ধরনের শুটকি বলে, চুরি শুটকি, বাঁশপাতা, সামুদ্রিক বিভিন্ন মাছ ইত্যাদি ইত্যাদি। এখানে এই যে ভিতরে ঢুকলে বিভিন্ন ধরনের মাছ, এটা সত্যি মানে অন্য কোথাও এভাবে ঘুরে দেখা হয় নাই। ও একটা বড় মাছ, সম্ভবত ওটা দেখে আসি যে ওটা আসলে কি, ওটা আসলে সত্যি রহস্যজনক। এই যে মাছ, বড় একটা শুটকি মাছ। বড় মাছ। এই পল্লীটা এই শুটকি পল্লীতে এসে দুটো জিনিস দেখা হলো। একটা হচ্ছে প্রকৃতির অসাধারণ রূপ, আর সাথে এই শুটকির বিভিন্ন প্রক্রিয়ায় যে সংরক্ষণ করা হয় সেই দৃশ্য।
এখানে বেশিরভাগই হাঙর মাছকে কেটে শুকিয়ে রাখা হচ্ছে। এই হাঙর মাছ আমাদের দেশে তেমন খাওয়া হয় না, এগুলো হয়তো বিদেশি রপ্তানি করা হয়। আমাদের দেশ মুসলমানের দেশ, মুসলমানদের জন্য এই হাঙর মাছ খাওয়া নিষিদ্ধ। তাছাড়া এখানে বিরল প্রজাতির বিভিন্ন মাছের শুকনো দেখতে পেলাম, যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। লটকি মাছ থেকে শুরু করে বাঁশপাতা, লটকি, হাঙর, এরপর ছুরি, তারপর সামুদ্রিক বিভিন্ন মাছ। যে বড় একটি মাছ এখানে দেখতে পেয়েছি সেটি সত্যি অবাক হয়েছে আমার পরিবারের সবাইও, কারণ এত বড় মাছ সচরাচর দেখা যায় না। আর যখন জেলেরা এই বড় মাছটা তাদের জালে আটকে ছিল তখন তাদের অনুভূতি কেমন ছিল। আমরা শুকনো দেখছি তাই এই অবস্থা, তাহলে তখন তাদের অবস্থাটা একটু কল্পনা করা যাক। সত্যি এই সব দেখলে আসলে মুগ্ধ হতে হয়, কারণ আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এমন সুন্দর সুন্দর মানুষ আছে, এমন সুন্দর সুন্দর পরিবেশ আছে যেগুলো সহজেই সবার উপভোগ করা হয় না। ঘরের বাইরে বের হলে বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার দুনিয়াকে সাজিয়ে রেখেছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে দুনিয়াটা চলছে, সেই প্রক্রিয়াটা প্রতিদিনই একইভাবে আবার মেনটেন করা হচ্ছে। সত্যি লাখো কোটি শুকরিয়া সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, কারণ তিনি তার এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আমাদের মতো অনেক পরিবারও এখানে প্রতিদিন দেখতে আসে। সত্যি আরেকটা জিনিস বলে রাখি, আমার সাথে যে ইজি বাইকের লোকটা ছিল তিনি অত্যন্ত ভালো মানুষ এবং পরেজগার একজন মানুষ, যিনি আমাদের সাথে এই পুরো ঘোরাঘুরিতেই ছিল। পুরো কুয়াকাটায় 2 দিনের যে ভ্রমণ করেছি সেই ভ্রমণেই আমাদের সাথেই ছিল। যদিও আমরা কুয়াকাটায় 3 দিন ছিলাম, তার মধ্যে তিনি 2 দিন আমাদের সাথেই ছিল।